গুড মর্নিং এভরিবডি। আশা করি সবাই ভালো আছো। আচ্ছা, গত ক্লাসে প্র্যাকটিক্যাল 8 আমরা দেখেছিলাম, তাই না? সুইচ কেস ব্যবহার করে ভাওয়েল এবং কনসোনেন্ট নির্ণয় করেছিলাম, ঠিক আছে? আচ্ছা, তোমরা অনেকেই বলেছো তোমাদের প্র্যাকটিক্যাল খাতার পেজ শেষ হয়ে গিয়েছে। তোমাদের প্র্যাকটিক্যাল খাতার পেজ শেষ হলে তোমরা কি করতে পারো, একটু স্বজনদের সাথে যোগাযোগ করে তারপর কি করতে পারো, কলেজে এসে কালেক্ট করতে পারো। বুঝতে পেরেছি? এটা নিয়ে কিন্তু বসে থেকো না, দ্রুত কালেক্ট করে কি করো, প্র্যাকটিক্যালটা শেষ করে ফেলো। ওকে? আচ্ছা, গত ক্লাসে প্র্যাকটিক্যাল 8 শেষ হয়েছে। আজকে কি দেখবো? সি প্রোগ্রামিং এর প্র্যাকটিক্যাল 9। আচ্ছা, আজকে থেকে আমরা কি করব, লুপ ইউজ করে প্রোগ্রাম দেখবো, ঠিক আছে? কি ব্যবহার করে? লুপ ব্যবহার করে। আচ্ছা, কি লুপ ব্যবহার করব? আমরা ফর লুপ ব্যবহার করব। আমরা ব্যবহার করব ফর লুপ, ঠিক আছে? ব্যবহার করব আমরা ফর লুপ। ফর লুপ নিশ্চয়ই মনে আছে সবার, কিভাবে কাজ করে এবং এটার স্ট্রাকচার, তাই না? আচ্ছা, ফর লুপ দেখার আগে আজকে দেখে নেই পরীক্ষার নামটা কি। আজকে পরীক্ষণের নামটা কি? পরীক্ষণের নাম দেখো, 1 থেকে n সংখ্যক সংখ্যার মধ্যে শুধুমাত্র জোড় সংখ্যাগুলো প্রদর্শন করো, ঠিক আছে? শুধুমাত্র জোড় সংখ্যাগুলোকে প্রদর্শন করার জন্য প্রোগ্রাম লিখো। আমরা কিন্তু জোড় সংখ্যা এর আগে কি করেছি, জোড় সংখ্যা এর আগে দেখিয়েছি। কিভাবে দেখিয়েছি? 2 দিয়ে ভাগ করে, তাই না? কিন্তু আজকে আমরা কি করব, এই জোড় সংখ্যাই আমরা বের করব। কি ইউজ করে? আমরা ফর লুপ ইউজ করে এই জোড় সংখ্যাটা বের করব। বুঝতে পেরেছি? আচ্ছা, 1 থেকে n সংখ্যক সংখ্যার মধ্যে এই nটা কিন্তু আমরা নিজে দিয়ে নিব, ঠিক আছে? nটা কি করতে পারি? ধরো আমি দেখতে চাই 1 থেকে 10-এর মধ্যে কতগুলো জোড় সংখ্যা আছে সেটা আমি দেখতে চাই, ঠিক আছে? তখন n এর মান আমরা কি দিয়ে দিব? 10 দিয়ে দিব, ঠিক আছে? তাহলে আমাদের কি দেখাবে? 2, 4, 6, 8 এ পর্যন্ত দেখাবে, তাই না? 2, 4, 6, 8 এবং 6, 10 এ পর্যন্ত দেখাবে। আচ্ছা, ব্যবহৃত হার্ডওয়্যার তো কম্পিউটার, সফটওয়্যার, কোড ব্লকস। ব্যাখ্যাটা কি দেখো, সাধারণত জানা সংখ্যক আবর্তনের জন্য ফর লুপ ব্যবহার করা হয়। এই প্রোগ্রামটি করার জন্য জানা সংখ্যক আবর্তন মানে বুঝেছো? আচ্ছা, কত দূর পর্যন্ত আমরা যাব, ঠিক আছে? একদম ফিক্সড করে বলে দেওয়া হবে। আমরা 100 পর্যন্ত সংখ্যা পর্যন্ত যাব, নয়তো কি করব, 10 পর্যন্ত যাব, 20 পর্যন্ত যাব, 50 পর্যন্ত যাব। এই কি করব, বলে দিব, ঠিক আছে? বলে দিব আমরা কতটুকু পর্যন্ত লুপ চালাবো। যেহেতু এটা বলে দেওয়া হচ্ছে, তাহলে কি হয়ে যাচ্ছে, জানা সংখ্যক আবর্তনের জন্য ফর লুপ ব্যবহার করি। এই প্রোগ্রামটি করার জন্য প্রথমে কিবোর্ড থেকে n চলকের মান গ্রহণ করতে হবে। আমি ফার্স্টে বলেছিলাম না, আমরা জোড় সংখ্যা দেখব, কিন্তু কত পর্যন্ত দেখব, কত পর্যন্ত জোড় সংখ্যা দেখতে চাই সেটার জন্য কি করতে হবে, কিবোর্ড থেকে n এর মান নিয়ে নিতে হবে। পরে ফর লুপের সাহায্যে, আচ্ছা, মান নেওয়ার পরে, কিবোর্ড থেকে মান নেওয়ার পরে ফর লুপের সাহায্যে আমরা কি করব, জোড় সংখ্যা দেখাবো। ফর লুপটি ব্যবহার করার সময় আমাদের 3টি বিষয় খেয়াল রাখতে হবে। 3টি বিষয় খেয়াল রাখতে হবে। ফর লুপের স্ট্রাকচারের কথা মনে আছে তোমাদের? আশা করি ফর লুপের স্ট্রাকচারের কথা মনে আছে। ফার্স্টে ফর লুপে কি করতে হয়, ইনিশিয়ালাইজেশন করতে হয়। ফর লুপে একটা মান কি করতে হয়, শুরুর জন্য ফিক্সড করার জন্য। আমরা সবসময় কি করেছিলাম, ফর লুপে মনে আছে, i এর মান 0 নিয়েছিলাম, ঠিক আছে? i এর মান 0, 1, 2 যে কোনো সংখ্যক নিয়ে ইনিশিয়ালাইজেশন করব। আচ্ছা, i কিন্তু ভেরিয়েবল, যে কোনো ভেরিয়েবল নিয়ে তাকে কি করতে হবে, ফার্স্টে ফর লুপের জন্য ইনিশিয়ালাইজেশন করতে হবে। দেন কি করব, কন্ডিশন চেক করব, ঠিক আছে? কন্ডিশন চেক করব, আমাদের কি কন্ডিশনে আমরা আগাবো, কন্ডিশন আমরা চেক করব। আচ্ছা, এবং কি করতে হবে, তারপর আমাদের ইনক্রিমেন্ট করতে হবে। তারপর আমাদের ফর লুপে ইনক্রিমেন্ট করব বা ডিক্রিমেন্ট করব, মানে 1 1 করে বাড়বো, 2 2 করে বাড়বো, যেভাবে করে বাড়ি, ঠিক আছে? পরবর্তী ধাপে যাওয়ার জন্য। আচ্ছা, তাহলে আশা করি ফর লুপটা বুঝে গেছি। এবার চলো অ্যালগরিদমে যাই। অ্যালগরিদম দেখো, শুরু করলাম, তারপর কি করব, কিবোর্ড থেকে n চলকের মান গ্রহণ করব। শুরু করলাম কিবোর্ড থেকে n চলকের মান। n চলকের মান আমি বলে দিয়েছি না, কত সংখ্যা পর্যন্ত আমরা জোড় সংখ্যা দেখতে পারি। তাহলে কি হবে, n চলকের মান আমরা যে কোনো সংখ্যা, 10 দাও, 20 দাও, 6 দাও, যে কোনো সংখ্যা দিয়ে নিব, ঠিক আছে?
তারপর কি হবে, সি চলকের মান 2 ধরবো। সি চলকের মান আমরা কি ধরবো, 2 ফিক্সড করে নিব। যেহেতু আমরা কি করছি, আমরা জোড় সংখ্যা বের করছি, তাহলে ফার্স্টের সংখ্যাটা কি হয়ে যাবে, ফার্স্টের সংখ্যাটা 2 হবে, তাই না? 1 তো বিজোড় সংখ্যা, তাহলে ফার্স্টের সংখ্যাটা আমরা 2 ধরে নিব। ঠিক আছে, এর আগে যখন জোড় সংখ্যা করেছিলাম আমরা কি করেছিলাম, 2 দিয়ে ভাগ করেছি। এখানে তো ভাগ করছি না, কারণ লুপ ইউজ করতে হবে আমাদের, তাই ফার্স্টের ইনিশিয়ালাইজেশনটা আমরা কি করব, 2 ধরে নিব। তারপর কি করব, সি চলকের মান প্রদর্শন করি। আচ্ছা, এই যে 2 ধরলাম, এই 2টাই আবার কি করব, স্ক্রিনে প্রদর্শন করব। ঠিক আছে, এই 2টাই স্ক্রিনে প্রদর্শন করব। কেন? কারণ আমরা দেখতে চাই 2 থেকে। ঠিক আছে, আমরা কি দেখতে চাই, 2, 4, 6 এভাবে দেখতে চাই, 2 থেকে স্টার্ট করতে চাই। যেহেতু ইনিশিয়ালাইজেশনের মান আমরা কি করব, স্ক্রিনে দেখতে চাই, 2 থেকে দেখতে চাই, তাই আমরা কি করব, এই সি এর মানটাও আমরা কি করব, প্রদর্শন করব। বুঝতে পেরেছি? সি এর মানটাও আমরা প্রদর্শন করব। আচ্ছা, সি এর মান প্রদর্শন করার পর কি করব দেখি, সি চলকের মান 2 বৃদ্ধি করি, অর্থাৎ সি ইকুয়াল টু সি প্লাস 2 নেই। সি চলকের মান কি করলাম, প্রদর্শন করলাম, দেন কি করব, সি ইকুয়াল টু সি প্লাস 2 মানে 2 2 করে প্লাস করে আগাবো। আগে কি ছিল, সি এর মান 2 ছিল, 2 এর সাথে 2 প্লাস করলে কি হয়ে যাবে, 4 হয়ে যাবে। আবার এখানে তাহলে সি এর মান কি থাকলো, 4 থাকলো। তখন কি করব, 4টা আবার প্রদর্শন করব। 4টা প্রদর্শন করার পর কি করব, আবার 2 প্লাস করব। 4 এর সাথে 2 প্লাস করলে কি হয়ে যাবে, 6 হয়ে যাবে। তখন আবার 6টা প্রদর্শন করবে। আবার কি হবে, 6 প্রদর্শন করলো, তাহলে সি এর মান 6 হয়ে গেল। তখন কি করব, আবার এই ধাপে আসবো, এই ধাপে এসে কি দেখবো, আবার +2। তারপর আবার 6 এর সাথে 2 প্লাস করব, কত হয়ে যাবে, 8 হয়ে যাবে। আবার 8 এর মানটা কি করব, প্রদর্শন করব। বুঝতে পেরেছি? এভাবে কি করব, চলতেই থাকবো। কতক্ষণ পর্যন্ত থাকবো, কন্ডিশনটা কতক্ষণ পর্যন্ত চলবে, যতক্ষণ পর্যন্ত n এর মান সমান বা ছোট না হবে। যতক্ষণ পর্যন্ত n এর মান কি বলেছি আমরা, কত সংখ্যা পর্যন্ত দেখতে চাই। ঠিক আছে, 10 পর্যন্ত যদি দেখতে চাই তাহলে কি করব, 10 পর্যন্ত আমরা কি হবে, এই প্রক্রিয়াটা এভাবে চলতে থাকবে, 2 2 প্লাস করে যাবে 10 পর্যন্ত। তাহলে দেখি তুলনা কি হয়েছে, সি চলকের মান কি n চলকের মানের চেয়ে ছোট বা সমান। এটা আমরা 2 2 প্লাস কতক্ষণ করব, এই n এর সাথে তুলনা করব কতক্ষণ, এর ছোট বা সমান যতক্ষণ পর্যন্ত হয় ততক্ষণ পর্যন্ত আমরা কি করব, এই যে এই জিনিসটা করতে থাকবো। ঠিক আছে, এই ফ্লোচার্টটা ফলো করব, 2 মান প্রদর্শন করব আর 2 করে প্লাস করব। ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত n এর ছোট বা সমান না হবে, মানে যতক্ষণ পর্যন্ত n এর ছোট বা সমান হবে ততক্ষণ পর্যন্ত এই লুপটা চলতেই থাকবে, এই লুপটা চলতেই থাকবে। মান নিব, 2 প্লাস করব, প্রদর্শন করব। ঠিক আছে, যদি কি হয়ে যায়, যদি এই সি এর মানটা, ধরো n এর মান আমি দিয়েছি 10, তখন সি এর মান কি হয়ে গেল, 12 যদি হয়ে যায়, 12 হয়ে যায়, তখন কি 10 এর চেয়ে বড় না, তখন স্টপ হয়ে যাবে। তখন এই লুপটা কি করবে, আর কাজ করবে না। বুঝতে পেরেছি? কারণ তখন আমরা n এর মান 10 দিয়ে দিয়েছিলাম দেখে লুপটা আর কাজ করবে না। তাহলে কখন লুপ থেকে বের হয়ে যাব, যদি ছোট বা সমান না হয়, তার মানে যদি বড় হয়। যদি ছোট বা সমান না হয় তবে পরবর্তী ধাপে যাও। পরবর্তী ধাপটা কি, পরবর্তী ধাপটা শেষ, পরবর্তী ধাপটা শেষ। বুঝতে পেরেছি? তাহলে আমরা আজকে কি দেখলাম, ফর লুপ ইউজ করে আমরা কি করব, জোড় সংখ্যা প্রদর্শন করব, তাই না? ফর লুপটা ইউজ করে জোড় সংখ্যাটা প্রদর্শন করব। আচ্ছা, এবার আমরা কি করব, প্রোগ্রামে চলে যাব। প্রোগ্রামে চলে যাওয়ার আগে একটা কথা বলিনি, এর আগে আমরা সুইচ কেস করেছিলাম না, ওখানে কি ছিল না, কোনো ফ্লোচার্ট অ্যালগরিদম ছিল না। হ্যাঁ, আমরা ফ্লোচার্ট অ্যালগরিদম লিখতে পারি, নিজেদের মতো করে লিখতে পারি, কিন্তু কি হয়ে যাবে, কন্ডিশনটা অনেক বড় হয়ে যাবে না? লিপিয়ারের কথা মনে আছে, অর অর দিয়ে দুটা কি করেছিলে তোমরা, লিখেছিলে লিপিয়ারের ফ্লোচার্টে, ওই রকম কি হয়ে যাবে, 5টা 10টা হয়ে যাবে কন্ডিশন, তাই না? তার মানে কি হয়ে যাবে, তখন কি নিবা, সিএইচ ইকুয়াল টু কি হয়ে যাবে, এই আই ও ইউ, এরকম কি হবে, ছোট হাতের লোয়ার কেসের 5টা হবে এবং আপার কেসের 5টা হবে। তার মানে এই দেখো, এই কন্ডিশনের ফ্লোচার্টটা কত বড় করা লাগবে, তাই না? এটা তোমরা নিজেরা প্র্যাকটিস করে, খাতায় প্র্যাকটিস করে আমাকে দেখাতে পারো, কিন্তু প্র্যাকটিক্যাল খাতায় এরকম দরকার নেই। ঠিক আছে, প্র্যাকটিক্যাল খাতায় শুধুমাত্র সুইচ কেসে কি করবে, প্রোগ্রামটা লিখলেই হবে। আর কন্ডিশনটা যেহেতু অনেক বড় হয়ে যায়, আঁকতে একটু কি হয়, আঁকতে একটু প্রবলেম হয়। ঠিক আছে, এর জন্য কি করতে পারো, যদি বুঝে থাকো, ভাওয়েল কনসোনেন্ট যদি বুঝে থাকো, তাহলে খাতায় প্র্যাকটিস করে আমাকে দেখাতে পারো। ঠিক আছে, আশা করি
আমার কথাটা তোমরা বুঝতে পেরেছো? আচ্ছা, চলো তাহলে প্রোগ্রামে চলে যাই। চলো কি করব, আমরা ফার্স্টে ফাইল থেকে একটা নতুন এমটি ফাইল নিয়ে নিব। ওকে, দেন কি করব, বেসিক স্ট্রাকচারটা লিখে ফেলবো, তাই না? এতদিনে সব বেসিক স্ট্রাকচারটা কিন্তু মুখস্থ হয়ে যাওয়ার কথা। ফার্স্টে কি করব, দুটো হেডার ফাইল নিয়ে নিব। দুটো হেডার ফাইল নিয়ে নিচ্ছি। stdio.h, আরেকটা কি নিব, conio.h। ওকে, conio.h, দেন কি করব, মেইন ফাংশন স্টার্ট করব। মেইন ফাংশন স্টার্ট করলাম, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, কমপ্লিট এসএসটার জন্য দিয়ে নেই গেট ch সেমিকলন। ওকে, চলো এটা এখন সেভ করে নিই। কি দিয়ে সেভ করব, প্র্যাকটিক্যাল 9। প্র্যাকটিক্যাল 9 দিলে কি করলাম, সেভ করলাম। ওকে, সেভ করা শেষ আমাদের। এখন কি করব, প্রোগ্রামটা লিখব। আচ্ছা, কি করব, ফার্স্টে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিব। যেহেতু জোড় সংখ্যা, তাহলে আমরা কি করতে পারি, ইন্টিজার হিসেবে নিতে পারি। দুটো ভেরিয়েবল কি আমরা কি দেখেছি, সি এর মান এবং এন এর মান, তাই না? দুইটা ভেরিয়েবল নিয়ে নিব। দুটো ভেরিয়েবল নেওয়া শেষ। দেন কি করতে হবে, আমাদের প্রিন্টএফ, আগে এন এর মানটা নিয়ে নিতে হবে স্ক্রিনে, তাই না? আউটপুট হিসেবে কি করব, স্ক্রিনে এন এর মানটা দেখাবো। প্রিন্টএফ কি করলাম, enter the value of n। প্রিন্টএফে কি করব, enter the value of n, n এর মানটা নিয়ে নিব। ওকে, মানটা নিয়ে নিলাম, সেমিকলন দিলাম। ওকে, যেহেতু এন্টার দ্য ভ্যালু অফ n, এখন কি করতে হবে, n এর মান নিতে হবে, তাই না? কিবোর্ড থেকে n এর মান কিভাবে নিব, ইনপুট হিসেবে আমরা ইনপুট হিসেবে ব্যবহারের জন্য কি করব, স্ক্যানএফ ইউজ করি, তাই না? স্ক্যানএফ ইউজ করি। চলো স্ক্যানএফ ইউজ করি। %d এম্বাসার n, ঠিক আছে? আচ্ছা, ইনপুট হিসেবে n এর মান নিয়ে নিলাম, তাই না? n এর মান নিয়ে নিলাম। এখন কি করব, আমরা ফর লুপে চলে যাব। ফর লুপে চলে যাওয়ার জন্য কি লিখতে হবে, আমাকে ফর লিখতে হবে। আচ্ছা, ফর লুপের স্ট্রাকচারটা কি, ফার্স্টে ইনিশিয়ালাইজেশন করব, তাই না? ইনিশিয়ালাইজেশন কি করব, সিকেলচু মনে আছে, 2 দিয়ে স্টার্ট করেছিলাম, তাই না? 0 দিয়ে স্টার্ট করব না, কেন? 0 জোড় বা বিজোড় কোনো সংখ্যাই না, ঠিক আছে? 0 একটা নিরপেক্ষ সংখ্যা, এটা জোড় বা বিজোড় হিসেবে ধরা যায় না। সুতরাং আমরা জোড় হিসেবে ফার্স্টে কি নিব, 2 নিব। জোড় সংখ্যা হিসেবে ফার্স্টে 2 নিলাম, ইনিশিয়ালাইজেশন করলাম। দেন কি করব, কন্ডিশন। কি কন্ডিশন ছিল, লেস দ্যান ইকুয়াল n, ছোট বা সমান। কতক্ষণ চলবে লুপ, যতক্ষণ পর্যন্ত n এর সমান না ছোট হবে ততক্ষণ পর্যন্ত লুপ চলবে। আচ্ছা, অবশ্যই কিন্তু মাঝখানে কি দিচ্ছি, দেখো সেমিকলন দিচ্ছি, ঠিক আছে? তারপর কি করব, ইনক্রিমেন্ট করব। ইনক্রিমেন্ট কি করব, 2 করে প্লাস করব, তাই না?
এখানে সি ইকুয়াল টু সি প্লাস 2 দিতে পারো, ঠিক আছে। সি ইকুয়াল টু সি প্লাস 2 দিতে পারো, অর বইয়ের মতো যদি করতে চাই তাহলে সি প্লাস ইকুয়াল 2। ওকে, ইনক্রিমেন্ট করা আমাদের কমপ্লিট, তাই না? ইনক্রিমেন্ট করা আমাদের কমপ্লিট। এখন কি করতে পারি? প্রিন্টএফে চলে যেতে পারি, ঠিক আছে। এখন কি করব? আমরা প্রিন্টএফে চলে যাব। আচ্ছা, আবার ভালো করে বলছি, দেখো ফর লুপটা কি সবাই বুঝতে পেরেছি? ফর লুপে কি করেছি? ফার্স্টে ইনিশিয়ালাইজেশন করেছি, দেন কন্ডিশন অ্যাপ্লাই করেছি, দেন ইনক্রিমেন্ট করেছি। বুঝতে পেরেছি? এই সি প্লাস ইকুয়াল টু এটার মানে হচ্ছে গিয়ে সি ইকুয়াল টু সি প্লাস 2, সি প্লাস 2, ঠিক আছে। আচ্ছা, যদি বুঝি চলো প্রিন্ট করি। প্রিন্ট কি করব? প্রিন্ট করার জন্য আমরা একটা নিউ লাইন নিই, ঠিক আছে। নিউ লাইন নিয়ে কি করব? পার্সেন্টেজ ডি, যেহেতু ইন্টিজার কি করলাম? পার্সেন্টেজ ডি দিয়ে দিলাম, ঠিক আছে। কিসের মান প্রিন্ট করব? আমরা সি এর মান প্রিন্ট করব, তাই না? সি এর মানগুলো প্রিন্ট করে করে দেখাবো। ওকে, কমপ্লিট। আমাদের কিন্তু প্রোগ্রাম কমপ্লিট। এখন কি করব? একটু বিল্ড এবং রান করে দেখি, ঠিক আছে। আউটপুটটা দেখার জন্য আমরা কি করব? বিল্ড এবং রান। ওকে, বিল্ড এবং রান একসাথে করলাম। এন এর মান এখন দেখবো, তাই না? এন এর মান কি দিলাম? 10 দিয়ে দিলাম, 10 দিয়ে দিলাম। দেখো 2 4 6 8 10। ওকে, 2 4 6 8 10 কিভাবে আসলো? নিচে নিচে আমাদের চলে এসেছে জোড় সংখ্যা, তাই না? 2 4 6 8 10 10 পর্যন্তই এসেছে। আচ্ছা, একটা জিনিস দেখো, এই যে নিচে নিচে আসছে না 2 4 6 8, এটা আমি যদি স্ল্যাশ এন না দিতাম তাহলে কিন্তু আসতো না। কিসের জন্য? এই দেখো স্ল্যাশ এন দিয়েছি, এর জন্য এসেছে, ঠিক আছে। দেখি এটা কেটে দেই, এটা কেটে দিয়ে আবার বিলটা রান করি। আউটপুটটা কেটে দেই, আউটপুটটা কেটে দিয়ে কি করি? এখন আবার বিল্ড এন্ড রান করি, দেখি কিভাবে আসে। ইন্টার দ্য ভ্যালু দিলাম 8, দেখেছো কিভাবে এসেছে? একদম কি করেছে? পাশাপাশি চলে এসেছে, 2 4 6 8 এভাবে এসেছে, ঠিক আছে। এখন কিন্তু তার নিচে নিচে আসছে না, তাহলে কি একটা মনে হচ্ছে না একটা সংখ্যার মতো, ঠিক আছে। এই সংখ্যার মতো যাতে নিচে নিচে আসে, সংখ্যার মতো মনে না হয়, এর জন্য আমরা কি ইউজ করেছি? স্ল্যাশ এন। এর জন্য আমরা ইউজ করেছি স্ল্যাশ এন। আর একটু দেখিয়ে দিই স্ল্যাশ কোনটা, ঠিক আছে। এটি কিন্তু ওয়ার্ড দিয়ে যেটা আছে সেটা কিন্তু ডিভাইড, ঠিক আছে। এটা না, এটা না, এটা স্ল্যাশ, ঠিক আছে। ব্যাক স্পেসের নিচে যেটা আছে সেটা স্ল্যাশ, বুঝতে পেরেছি? সেটাকে বলা হয় স্ল্যাশ। এটা কি করব? এটা দিয়ে আমরা কি করব? নিউ লাইন করতে পারি, ঠিক আছে। এ স্ল্যাশ এন। ওকে, তাহলে কিবোর্ডের কোনটা স্ল্যাশ বুঝতে পেরেছি? ওকে, আচ্ছা এবার দেখি বিল্ড এন্ড রান করি। রান করলাম, এসেছে ঠিক মতো 2 4 6 8, ঠিক মতো এসেছে না? 2 4 6 8। ওকে, জোড় সংখ্যাগুলো আমরা কি দেখতে পাচ্ছি? কি ইউজ করে দেখতে পাচ্ছি আমরা? আমাদের আজকের প্রোগ্রামটা তাহলে কি ছিল? জোড় সংখ্যা আমরা দেখব কি ইউজ করে দেখব? ফর লুপ ইউজ করে দেখব, তাই না? জোড় সংখ্যাটা আমরা কি করব? ফর লুপ ইউজ করে আমরা জোড় সংখ্যা বের করব, ঠিক আছে। আশা করি সবাই বুঝতে পেরেছো। এবং প্লিজ আবার আমি বলছি, খাতাগুলো কমপ্লিট করো মনোযোগ দিয়ে, ঠিক আছে। তাহলে আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।